বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি ভারতে আসলে, স্পেশালি কলকাতার দিকে আসলে কোথায় টাকা ভাঙাবেন এবং কোথায় আমাদের জানা মতে সবচেয়ে ভালো রেট পাওয়া যায়। এবং এ পর্বে আমরা আলোচনা করব বর্ডার এলাকাতে সবচেয়ে ভালো রেট কোথায় পাওয়া যায়, সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা কোনটা, এবং কলকাতার কোথায় কোথায় ভালো রেটে মানি এক্সচেঞ্জ করা যায়। শুরুতে একটা জিনিস বলে রাখতে চাই, ভারতে আসতে গেলে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ডলার নিয়ে আসলে কিন্তু আপনারা ভালো রেট পাবেন না। বরঞ্চ আপনারা যদি আসার সময় আপনারা বাংলা টাকা নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেটটা ভালো পাবেন। এখানে আপনারা বেনাপোল বর্ডারের চিত্রটি দেখতে পাচ্ছেন। বেনাপোল বর্ডারের এই যে আমাদের ভিডিওতে অ্যারো দেয়া, এই সাইড দিয়েই কিন্তু বেনাপোলে প্রচুর মানি এক্সচেঞ্জার রয়েছে, যেখান থেকে আপনারা টাকা ভাঙাতে পারবেন। তবে এখানে টাকা না ভাঙানোটাই সবচেয়ে ভালো হবে বলে আমাদের মনে হয়। তার কারণ হচ্ছে যে আসলে ওপারে গিয়ে আপনি টাকা পাবেন কি না সেটা কিন্তু অনিশ্চিত। আমি বলবো না যে এপারে টাকা দিলে ওপারে পাওয়া যায় না, কিন্তু আপনি যদি প্রথম হয়ে থাকেন বা এই এলাকা সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থেকে থাকে, তো এটা আপনার জন্য দুর্দশার কারণ হয়ে কিন্তু দাঁড়াতে পারে। এবং বর্ডার এলাকায় কিন্তু প্রচুর স্ক্যাম হয়ে থাকে, কাজে এই স্ক্যামগুলো থেকে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। পেট্রাপোল বর্ডারে এই যে অ্যারো মার্ক করা যে সাইডটা দেখলেন, হাতের ডান দিকের যে সাইডটা, হাতের বাম দিক থেকে আমরা এসেছি, হাতের ডান সাইডের যে জায়গাটা একদম সোজা চলে গিয়েছে, যতটুকু দেখা যাচ্ছে সবই কিন্তু প্রচুর মানি এক্সচেঞ্জার এবং বাস কাউন্টারের জায়গাটি এখানে রয়েছে। এবং এখানে টাকা ভাঙাতে গেলেও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের জানা মতে কিন্তু এখানে দেশ ট্রাভেলসের এই কাউন্টারটা কিন্তু খুবই ট্রাস্টেড এবং এখানে কিন্তু রেটও তারা অনেক ভালো দিয়ে থাকে। পাশাপাশি গ্রিন লাইনের একটা কাউন্টার আছে, সেখানেও মোটামুটি ভালো রেট পাওয়া যায়। এবং আপনাদের যদি পরিচিত কোনো ভালো কাউন্টার বা ভালো যদি মানি এক্সচেঞ্জারের জায়গা যদি থেকে থাকে, সেখান থেকে আপনারা ট্রাস্টেড যদি হয়, সেখান থেকে আপনারা ভাঙাতে পারেন। এই কাউন্টারটি থেকে যেমন আপনার মানি এক্সচেঞ্জের পাশাপাশি আপনারা কিন্তু সিম কিনতে পারবেন, নতুন সিম এখানে পাওয়া যেয়ে থাকে। এবং কলকাতা অবধি যাওয়ার যেই বাসের টিকিট, সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যেয়ে থাকে। তবে বর্ডারে কিন্তু অনাকাঙ্ক্ষিত যে কোনো ঝামেলা এড়িয়ে চলবার জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে, যাতে কোনো স্ক্যামের মধ্যে বা কোনো লসের মধ্যে যাতে আপনারা পড়ে না যান। আমরা এখন এই মুহূর্তে যেই জায়গাটিতে আমরা রয়েছি সেটা হচ্ছে মার্কুইস স্ট্রিট, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জায়গাটিতে কিন্তু প্রচুর বাস কাউন্টার রয়েছে, হাতের বামেও বেশ কিছু মানি এক্সচেঞ্জার রয়েছে। এই যে এটা কিন্তু হোটেল, এই জায়গাটা কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। এবং হাতের যে বাম সাইড মার্কুইস স্ট্রিটের একটু সামনের দিকে এগিয়ে আসলে, ফ্রি স্কুল স্ট্রিটের দিকে আসলে হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জার রয়েছে এবং এখানে কিন্তু মোটামুটি রেট পাওয়া যায়। তবে আমাদের সাজেস্ট থাকবে যে আপনারা এই জায়গাটাতে আসলে আমাদের এখানে হাতের বাম সাইডেই কিন্তু রয়েছে হোটেল ডিকে ইন্টারন্যাশনাল, এবং এইটা সংলগ্ন জায়গাতেই কিন্তু রয়েছে তাজ নামে একটি মানি এক্সচেঞ্জার রয়েছে, সেখানে কিন্তু আপনারা ভালো রেট পাবেন। এই জায়গাটি কিন্তু সেই তাজ যেই মানি এক্সচেঞ্জারটা দেখালাম, এখানে আরও কিছু মানি এক্সচেঞ্জার রয়েছে। যদি এখানে আপনার ট্রাস্টেড মনে হয়, এখানে আপনারা টাকা ভাঙাতে পারেন। তবে কলকাতা বা ভারতে আসলে কিন্তু আরও অনেকভাবে কিন্তু অনেকে টাকা ভাঙিয়ে থাকেন। অনেকের কাছেই শুনেছি যে বাংলাদেশে কোনো একটা অ্যাকাউন্টে টাকা জমা করে দিলে এখানে টাকা পাওয়া যেয়ে থাকে। তবে এই ধরনের লেনদেনগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। যদি আপনাদের ট্রাস্টেড কেউ থাকে তবেই তাকে বিশ্বাস করতে পারেন। মনে রাখতে হবে ভারত কিন্তু আলাদা একটা দেশ এবং এখানের সব মানুষ কিন্তু আমাদের পরিচিত নয়।
তো অনাকাঙ্ক্ষিত যে কোনো ঝামেলা এড়িয়ে চলবার জন্য আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ভারত ভ্রমণ আনন্দদায়ক হোক সেই প্রত্যাশা রেখে ধন্যবাদ। খোদা হাফেজ।